ঢাকা 11বাসী এই ঢাকা 11তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ, এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই। অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই ভাটারার প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষ এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরো ঢাকা 11 শহরে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপর। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমে আমাদেরকে জীবনযাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়। বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে। এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে এই খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11-র একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে।